তবে একটা বিষয় না বললি না, এই যে পেহেলগাঁওয়ের ভাইসারেন ভ্যালিতে হামলা, তারপরে ভারতীয় সেনাবাহিনী যোগ্য জবাব দিয়েছেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় নজরটা কোন দিকে রয়েছে জানেন তো? সব থেকে বড় নজর রয়েছে মাসুদ আজহারের দিকে। কেননা যেমন কর্ম তেমনই ফল পাচ্ছে এই সন্ত্রাসবাদী মাসুদ আজহার। যখন একের পর এক নিরীহ মানুষকে মেরে ফেলেছিল তারা, আর এবারেই সেই মাসুদ আজহার ফুপিয়ে কাঁদছে তার পরিবারের লাশ গুনতে গুনতে। দেখুন অবস্থা। কুখ্যাত সন্ত্রাসবাদী মাসুদ আজহার, পার্লামেন্ট হামলা হোক বা পুলওয়ামা হামলা, নেপথ্যে বারবার উঠে এসেছে এই নামটাই। ভারতীয় সেনার ব্রহ্মাস্ত্রে নিকেশ হয়েছে মাসুদ আজহারের পরিবার। মাসুদের মা, বোন, মাসুদের প্রিয়জন স্রেফ শেষ। কাছের মানুষকে হারানোর যন্ত্রণা করায় গন্ডায় বুঝেছে মানুষ খেকো মাসুদ। পরিবারকে হারিয়ে চোখের জলে ভেসে মানুষ খেকো জেস প্রধান। মাসুদের হাহাকার, কেন বেঁচে আছি, এর থেকে ভালো আমি মরে যেতাম। মাসুদ টের পাচ্ছে সংসদ হামলায় মৃত 9 জনের পরিবারের যন্ত্রণা। মাসুদ টের পাচ্ছে উড়ি থেকে পাঠানকোট হয়ে পেহেলগাঁও। একের পর এক প্রিয়জন হারানো পরিবারের হাহাকার। প্রিয়জন হারিয়ে বাঁচতে চায় না মাসুদ আজহার, আর ভারত চায় না মাসুদের মতো মানুষ খেকোকে বাঁচিয়ে রাখতে। যেখানেই লোকাক, প্রধানমন্ত্রী মোদী খুঁজে বের করে নিকেশ করবে মাসুদ আজহারকে। রিপাবলিক বাংলা। একদিকে যখন ভারত পাল্টা প্রত্যাঘাত করেছে, ঠিক তখনই ভয়ে কার্যত থরথর করে কাঁপছে এই নির্লজ্জ পাকিস্তান। শুধু থরথর করে কাঁপছে বললে ভুল হবে, এই মুহূর্তে হাই অ্যালার্ট জারি করা হয়েছে সেখানে। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর বসু রয়েছেন। ভাস্কর, অপারেশন সিঁদুরের পর এই মুহূর্তে এই পাকিস্তানে তো থরহরি কম্প লেগে গিয়েছে। একদমই মধুকল্পিতা। দেখো, এই কাপুরুষ পাকিস্তান, এই সন্ত্রাসবাদের জন্মদাতা পাকিস্তান, মানবতার কলঙ্ক পাকিস্তান এই মুহূর্তে ভারতের ভয়ে একেবারে থরথর করে কাঁপছে। লাহোর, ইসলামাবাদ, কাসৌর সহ একাধিক জায়গায় গোটা পাকিস্তানে হাই অ্যালার্ট জারি করে রাখতে হয়েছে পাকিস্তানিকে। এবং দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তানি সরকার, পাকিস্তান, তারা অন্তত ভয়ে কাঁপছে। না জানি আবার কখন ভারত তাদেরকে ঠিক যে ভাষায় জবাব দেওয়া দরকার সেই ভাষাতে জবাব দেয়। গোটা রাতভর পাকিস্তানিরা কেউ ঘুমোতে পারেনি মধুকল্পিতা। সেনা থেকে শুরু করে পাকিস্তানি যারা সন্ত্রাসবাদী, তারা প্রত্যেকে গোটা রাত এই ভয় কাটিয়েছে, কাঁপতে কাঁপতে ভয় কাটিয়েছে যে এই বুঝি ভারত আবারও পাকিস্তানকে তার যোগ্য যে জবাব, সেই জবাব দেওয়া শুরু করছে। দেখো, অপারেশন সিঁদুরের পর এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা পাকিস্তান জুড়ে হাই অ্যালার্ট জারি করে রাখা রয়েছে। একাধিক যে সিভিল এয়ারলাইন্স, সেই গোটা পাকিস্তান জুড়ে এই মুহূর্তে হাই অ্যালার্ট, আর তাতেই রাতের ঘুম উড়েছে পুরো পাকিস্তানের। এবং এটাই হচ্ছে যোগ্য জবাব। যেভাবে পেহেলগাঁওয়ের ভাইসারেন ভ্যালিতে হামলা করা হয়েছিল, তার যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। আপাতত তোমাদের ধন্যবাদ ভাস্কর এবং পিঙ্কি দুজনকেই। ভারতের ভয়ঙ্কর প্রত্যাঘাত, খান খান হয়ে গেল পাকিস্তান। আর খান খান যখন পাকিস্তান, ঠিক তখনই প্রথম দিকে দেখা গেল কি সুর চড়াচ্ছিল এই পাকিস্তানের নেতারা। তবে সেটা বেশিক্ষণ স্থায়ী হলো না, দীর্ঘস্থায়ী তো হলোই না। চাপে পড়ে অবশেষে সুর বদলাতে বাধ্য হলো পাক নেতারা। দেখুন, নিখুঁত নিশানায় হামলা, ভারতের প্রত্যাঘাতে তছনছ পরপর সন্ত্রাসী ঘাঁটি। এভাবেই ভারতের মারে মাটিতে মিশে গিয়েছে পাক ভূমে সন্ত্রাসের আতুর ঘর। প্রত্যাঘাতের আশঙ্কা করে আটকাতে পুরোপুরি ব্যর্থ হয় পাকিস্তান। তারপরে চিরবিরিয়ে ওঠে। প্রথমে তারা চেষ্টা করে ভারতের সেনার গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে আঘাত হানতে। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের কাছে ব্যর্থ হয় পাক প্রচেষ্টা। তারপরে কাপুরুষ পাকিস্তান সীমান্তে এলোপাথারি গুলি ও কামান দাগা শুরু করে। শুরু হয়ে যায় পাক নেতাদের হাস্যকর হম্বিতম্বিও। এক্স হ্যান্ডেলে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সুর চড়ান। একই সুর শোনা যায় সে দেশের বিদেশমন্ত্রী ইশাক দার থেকে শুরু করে প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কন্যা মারিয়াম নওয়াজ শরীফের মুখেও।
তবে এইসব হম্বিতম্বি বেশিক্ষণ স্থায়ী হয় না। কয়েক ঘন্টা যেতে না যেতেই সুর নরম হয়ে ভেসে আসে সীমান্তের ওপার থেকে। প্রবল চাপের মুখে ভারতের সঙ্গে সদ্ভাব বজায় রাখার ইঙ্গিত দেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। একটি টেলিভিশন সাক্ষাৎকারে খোয়াজা আসিফ বলেন, ভারত উত্তেজনা প্রশমন করলে পাকিস্তানও সমস্যা সমাধানে এগিয়ে আসবে। এতেই স্পষ্ট হয় মঙ্গলবার রাতের ভারতের অভিযানে কতটা সন্ত্রস্ত পাকিস্তান। তাদের কাজে ও কর্মে সেটাই প্রকাশ পাচ্ছে। হামলার অনেক ঘন্টা পরেও পাকিস্তানের আকাশপথ পুরোপুরি ফাঁকা ছিল, কোনো বিমান ওঠানামা করেনি। ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়ার ফল কি হতে পারে সেটা ভালোই টের পেয়েছে পাকিস্তান। 7 মিনিটের অপারেশনে এই হাল। না জানি অপারেশন সিঁদুর 2 হলে সেই দেশটার কি হবে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।